নমস্কার, FM আকাশগঙ্গায় আপনাদের সবাইকে স্বাগত। আজ 26শে জানুয়ারি, ক্যালেন্ডারে 1950 সাল। না, আজ 1950 নয়, কিন্তু চলুন না একবার আমরা দেখে আসি সেই সকালটা কিরকম ছিল 1950 সালের 26শে জানুয়ারির সময়টা। তখন মানুষের আবেগ, অনুভূতি কিরকম ছিল, এক ঝলক একটু সময়ের হাত ধরে আমরা দেখে আসার চেষ্টা করি, কিছুটা ঘটনা আর কিছুটা কল্পনাকে মিশিয়ে। সেই শীতের সকাল, 26শে জানুয়ারি 1950 সাল। দিল্লির রাজপথে কুয়াশার চাদর, কিন্তু মানুষের চোখে আগুনের মতো আশা। ভোর থেকেই মানুষ আসতে শুরু করেছিল, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা পায়ে হেঁটে। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই অপেক্ষা করছিল এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। ঠিক তখনই আকাশে ধীরে ধীরে উঠল তেরঙ্গা পতাকা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ নিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে। ভিড়ের ভেতর থেকে এক বৃদ্ধ চোখ মুছতে মুছতে বলল, আজ আমরা শুধু স্বাধীন নই, আজ আমরা নিজেদের আইন নিজেরা বানালাম। সেদিন ভারত শুধুমাত্র একটা দেশ ছিল না, ভারত হয়ে উঠেছিল এক প্রজাতন্ত্র। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, কেউ বা করছিল মিষ্টি বিতরণ, কেউ চুপচাপ চোখ বন্ধ করে প্রার্থনা করছিল, কারণ সবাই জানত আজ থেকে এই দেশের ভাগ্য অন্য কারো হাতে নয়, আমরা নিজেদের হাতে নিজেদের ভাগ্য তৈরি করব, দেশের ভাগ্য নির্ধারণ করব। কারণ স্বাধীনতা মানে শুধু মুক্তি নয়, নিজের ভবিষ্যৎ করার দায়িত্ব। সংবিধানের সেই নীরব যোদ্ধাদের একটু দেখে আসি। একটা ঘরে সারি সারি কাগজ পড়ে আছে, চারপাশে অসংখ্য বই। মাঝখানে বসে আছেন ডক্টর B.R. আম্বেদকর। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁয়েছে, কিন্তু তিনি এখনো লিখছেন, কারণ তিনি জানতেন এই পাতাগুলোর ভেতর লুকিয়ে আছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। 2 বছর, 11 মাস, 18 দিন, প্রায় 3 বছর ধরে দিন রাত এক করে লেখা হয়েছে ভারতবর্ষের সংবিধান, স্বাধীন ভারতের সংবিধান। একদিন এক সহকর্মী তাকে বলেছিলেন, একটু তো বিশ্রাম নিন, এত কিসের পরিশ্রম করছেন? আম্বেদকর শান্তভাবে তাকে উত্তর দিয়েছিলেন, বিশ্রাম নিলে চলবে না। কাল যদি কোনো গরিব মানুষ ন্যায় না পায়, তার দায়ভার কার? শেষ পর্যন্ত তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। আজ আমরা কথা বলার অধিকার পাই, ভোট দেওয়ার অধিকার পাই, সমান হওয়ার অধিকার পাই, কারণ কেউ একজন নিজের ঘুম বিসর্জন দিয়েছিলেন। বড় বিপ্লব হয় নিঃশব্দ, নিশ্চুপ। আচ্ছা, রাজপথের ছোট্ট মেয়েটিকে মনে পড়ে? 26শে জানুয়ারির প্যারেড, চারিদিকে ব্যান্ডের শব্দ, ঘোড়ার টকবক আওয়াজ আর মানুষের করতালি। এক ছোট মেয়ে বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে দেখছিল ট্যাঙ্ক, সৈনিক, রঙিন ঝাঁকি, আরো কত কিছু।
হঠাৎ সে বলল, বাবা, ওরা সবাই দেশকে পাহারা দেয়? বাবা মাথায় হাত রাখলেন, বললেন, হ্যাঁ মা, আর একদিন তুমিও দেশের জন্য নিশ্চয়ই কিছু করবে। মেয়েটা চুপ করে শুনল, কিন্তু তার চোখে তখন আগুনের মতো স্বপ্ন। বছর 20 পরে সেই মেয়েটি ফিরে আসে ওই রাজপথে, এবার একজন সরকারি বিদ্যালয় শিক্ষিকা হিসাবে। আজ সে শত শত বাচ্চাকে শেখায় দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে মানুষ, দেশ মানে এই সমাজ। কারণ আজকের শিশুই তো আগামীর ভারতবর্ষের বার্তা বহন করে।